গুড ইভিনিং, শুভ বিকেল। আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। তো আজকে যেটা নিয়ে আমি আলোচনা করব সেটা শুরু করে দিই। কেমন? বাইরে থেকে দেখে আমাকে সবাই না ভাবে আমি খুব আনন্দে আছি, হাসি খুশি আছি, খুব স্বাভাবিক আমি। কিন্তু আমার ভেতরে যে কত কষ্ট, দুঃখ, যন্ত্রণা চাপা আছে, আর কত যে ঝড় বয়ে চলেছে, সেটা শুধু একমাত্র আমিই জানি, আর জানেন আমার সৃষ্টিকর্তা। প্রত্যেক দিনই না নিজেকে একটা সান্ত্বনা দিই, এই বলে যে সব ঠিক আছে। আর কখনো যদি কিছু বেঠিক হয়ে যায়, তো সান্ত্বনা দিয়ে এই বলেও সব ঠিক হয়ে যাবে। আশা করি, কেন কি কথাই আছে, আশায় মরে চাষা। আজকাল আর কাঁদি না, নিজের দুঃখ কাউকে প্রকাশ করি না। কাঁদি না মানে কারোর সামনে কাঁদি না, কাউকে বুঝতেই দিই না আমার কষ্ট, দুঃখ, যন্ত্রণা, আমার কান্না। আমি কি বুঝতে দেবো? কেউ বুঝতে চায় না, চেষ্টাই করে না, প্রয়োজনই নেই। আজ অব্দি কখনো কারোর প্রয়োজন, মানে আজ অব্দি কখনো কারোর প্রিয়জন হয়ে উঠতে পারলাম না, সারাক্ষণ শুধু প্রয়োজন হয়ে থেকে গেলাম। এমন অভিজ্ঞতা হয়েছে যে প্রয়োজন ফুরিয়ে গেলে আমাকে কেউ কেউ ছুঁড়ে ফেলে দিয়েছে। সেটা নিয়ে আগে কষ্ট পেতাম, দুঃখ পেতাম, এখন সয়ে গেছে জানো তো। কেউ ভালোবেসে কাছে এসে কেউ জিজ্ঞেস পর্যন্ত করে না কেমন আছিস। আর যদি জিজ্ঞেস করে ওই একটি কথা, ঠিক আছে। হ্যাঁ, এখনো তো ঠিক আছে। কেন কি, সত্যি কথা বলতে এখন আমার ব্রেন কাজ করছে, এখন আমার দুটো হাত পা চলছে, এখনো তোমাদের সামনে আমি বসে কথা বলতে পারছি। নাইবা মনের ভেতরটা আনন্দে ভরে থাকলো। যতটুকু আমার ঠিক আছে প্রায় পুরোটাই, সেটাতে মনটা কী বলো, ব্যথা, বেদনা, কষ্ট, যন্ত্রণা, টেলবনে পেন, সাইটিকার পেন, অসহ্য ভারী যন্ত্রণা, সারা পিঠ ছিঁড়ে যাওয়া, এগুলো তো প্রত্যেক দিনের রুটিনের মধ্যে এসে দাঁড়িয়েছে। আর বলি না, বেশি বললে সবাই ভাবে ঘ্যান ঘ্যান করছি। ওই আমি কাজটা ঠিকঠাক করতে পারলাম কি না সেটুকুই সবাই দেখে। কাজটা ঠিক করতে হবে, যতই তোমার শরীরটা হয়ে যাক খারাপ। আর আমি না খুব বোকা জানো তো। কেউ আমার সাথে, আমি বুঝতে পারি সে আমায় পছন্দ করে না, আমার সাথে খারাপ ব্যবহার করে, খারাপভাবে বলে আমাকে, যেমন ইচ্ছে তেমন ব্লেম দেয়। কিন্তু সেই যখন একটু একটু ভালোভাবে আমার সাথে ব্যবহার করে, আমি তখন বোকার মতো ভুলে যাই। আমি বুঝতে পারি কিন্তু সে তার প্রয়োজন পড়েছে বলে সেই কাজটা আমাকে দিয়ে হাসিল করাবে বলে আমার সাথে ভালো ব্যবহার করছে। কিন্তু আমি যে বোকা, বুঝেও না বোঝার ভান করে থাকি, আর ভাবি কোনো ব্যাপার না, এই অছিলাতেও তো আমার সাথে একটু হলেও ভালো ব্যবহার করছে। এই আমি আমার সত্যিটা আমি কাউকে তুলে ধরতে চাই না। জীবনটা যেমন চলছে চলুক, আমি আমার মতো চলি নিজের বেঁকে। আজকাল যখন খুব দুঃখ পায়, কষ্ট পায়, কান্না পায়, কী করি বলো তো, ওই ওয়াশরুমের মধ্যে ঢুকে জোরে ট্যাপটা চালিয়ে কাঁদি খুব। তারপর আবার বেরিয়ে আসার আগের মুহূর্তে চোখ মুখে জল দিয়ে মুখ মুছে হাসতে হাসতে বেরিয়ে আসি। কাউকে বুঝতেই দিই না ওয়াশরুমের ভেতরে আমার সাথে কী হলো। বুঝতে চাইও না তো কেউ। তাই যতক্ষণ শরীরটা চলছে ততক্ষণ কাজ করে যাব।
আর হাসি মুখে নিজেকে কী করে ভালো রাখতে হয় সবার সামনে সেটা আমি রপ্ত করে ফেলেছি। দুঃখ কষ্ট বলে যখন সমাধান নেই, সেটা বলে লোককে হাসিও লাভ নেই, তাই না? দেখি আমার জন্য সৃষ্টিকর্তা ভবিষ্যতে কি বেছে রেখেছে। তো তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, ভালো থেকো, সবসময় হাসি খুশি থেকো, অন্যকে ভালোবেসো, নিজেকে ভালোবেসো। তোমাদেরকে কিন্তু ভীষণ ভালোবাসি, পাশে থেকো, অনেক ভালোবাসা দিও। কেন তোমরা এক একজন যে কমেন্ট করো বা লাইক দাও বা ভিউজ করো আমার ভিডিওটা, তাতে আমি না বাঁচার একটি শক্তি পাই, সামনের দিকে এগিয়ে যাওয়ার শক্তি পাই। হয়তো আমারই কিছু হয়ে ওঠে না আমার ভিডিও, কিন্তু তা আমি জানাতে চাই তোমাদেরকে আমার সব কথা। তোমাদেরই এক একটা কমেন্ট আমাকে খুব অনুপ্রেরণা দেয়, খুব ইন্সপায়ার হই আমি। ভেঙে পড়লেও নিজেকে তখন বলি না, উঠে দাঁড়াতে হবে। আমার জন্য আরও 100টা বন্ধু অপেক্ষা করে বসে আছে ক্যামেরার ওই পারে। তোমাদের ভালোবাসা আমাকে সাহস যোগায়, তোমাদের ভালোবাসা আমার কনফিডেন্স বাড়ায়, তোমাদের ভালোবাসাতে আমি জোর করেও হাসতে শিখেছি। হ্যাঁ, কেউ খোঁজ নিল কি নিল না তাতে বয়ে গেল। আমি না কারোর পরোয়া কিন্তু সেভাবে করি না। কেন কি, খুব খারাপ অবস্থায় যখন অভাব ছিল, কেউ দুটো ভাত এনে আমাদের মুখে গোছেনি, কেউ একবারের জন্য জিজ্ঞেস করেনি কীভাবে চলছে দিনগুলো। ছোট্ট বাচ্চাটা খেতে পাচ্ছে তো ঠিক করে? তোদের কোনো অসুবিধা হচ্ছে না তো? না, মানুষ শুধু বুঝেছিল কিন্তু মজা দেখেছিল। সেজন্য এই যে বলে না সমাজ, সমাজকে আমি পরোয়া করি না। থাকতে হলে নাকি পরোয়া করে চলতে হবে, সমাজেই আছে। কিন্তু আমি না, কেন কি আমি জানি আমি আজকে রাস্তার মোড়ে যদি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাই, পড়ে থাকি, তাহলে লোকে আমাকে তাড়াতাড়ি তুলে হসপিটালাইজ করবে না, তারা ভিডিও করবে। এটা হচ্ছে সমাজ। আর এই সমাজের মধ্যে আমরা আর আমি নামক প্রাণীটি বাস করে থাকি। এই জন্য যারা আমায় দুঃখের সময় দেখেনি, আমার বাচ্চাটাকে দেখেনি, আমার কীভাবে চলেছে সেটা জানতে আসেনি, দেখা তো অনেক পরে। মানুষ তাকে জিজ্ঞেস করে কেমন আছিস, কীভাবে চলছে, বাচ্চাটার কীভাবে চলছে, কোনো কষ্ট হচ্ছে কি না। না গো, সুযোগ নিয়ে, সুযোগ বুঝে আরও কাদায় ফেলার চেষ্টা করেছে। এটা হচ্ছে সমাজ, সমাজের মানুষ। হয়তো সবাই তা নয়, কিন্তু আমার অভিজ্ঞতা যেটা, আমি সেটা করলাম। তোমরা ভালো থেকো, তোমরা সুস্থ থেকো, অবশ্যই সাবধানে থেকো। পাশে আছো, পাশে থেকো, আরও সাপোর্ট করো, আরও ভালোবাসা দিও। তোমাদেরকে অনেক ভালোবাসি, আর অনেক ভালোবাসা দিয়ে আমার এই ভিডিওটা আমি আজকে শেষ করছি। কেমন? যেমন গাছ থেকে ফুল ঝরে গেলে, শুকিয়ে গেলে সেটা কারোর কাজে লাগে না, তেমনি আমাকে ইউজ করে যারা ফেলে দেয় বা ফেলে দিয়েছে, তারা আমার কাজে কোনোদিনও লাগেনি। আবারও জানি ডাকলে আবারও যাব, আবারও করব। আমার ছেলেটা শুধু বলি, কেন করো মা। আমি এটুকু জানি,
আমি আমার সৃষ্টিকর্তার কাছে পরিষ্কার। দিন শেষে যখন আয়নার সামনে দাঁড়াই, তখন অন্তত নিজেকে দেখে লজ্জাবোধ করি না, কারণ আমি আমার কাছে সৎ। হয়তো তেমন গুণ নেই, হয়তো আমি তেমন ভালোও নই, কিন্তু এটুকু জানি আমি কোনোদিনও জ্ঞানত বা অজ্ঞানত কারোর ক্ষতি করিনি, ক্ষতি চাইনি। আমি মানুষকে ভালোবাসি, এজন্য ভালোবাসা চাই। কোনোদিনও টাকা পয়সা চাইনি, জানো তো। কিন্তু ভালোবাসার বদলে, সেবার বদলে যেটা দিয়েছি, শুধু তাচ্ছিল্য ছাড়া, অপমান ছাড়া, ঝাঁটালাতি ছাড়া জোটেনি কিছু। এইটুকু ভালোবাসা কি আশা করতে পারি না? সেটাও মানুষের কাছে মনে হয়েছে দিয়ে দিলে অনেক বেশি দেওয়া হয়ে যাবে, এজন্য আশা করি না। যেভাবে আমাকে সৃষ্টিকর্তা এগিয়ে নিয়ে যাচ্ছে, সেভাবেই যাচ্ছি। কোনো দুঃখ হলে এই সৃষ্টিকর্তাকেই বলি, শুধু বলি বিচার করো। আমি নিজে কিছু খারাপ চাই না। আমি জানি না আমার ভবিষ্যৎটা কি, আমি জানি না। শুধু চাই যতদিন আছি ততদিন যেন কাজ করতে করতেই শেষ হয়ে যায়। আজকে আসছি, তোমরা ভালো থেকো, কেমন? লাভ ইউ, টাটা।